নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও গ্রাম পঞ্চায়েত ও উন্নয়ন দপ্তরের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমাদের শূন্যপদ থাকছে 1508টি। মোটামুটি একটা হাই লেভেলের শূন্যপদ থাকছে। কি তোমাদের এখানে পদ থাকছে? কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, গ্রাম রোজগার সহায়ক, এছাড়াও আরও বিভিন্ন পদ থাকছে। আবেদনের শেষ তারিখ 22শে মার্চ 2026। আর সবথেকে যেটা এখানে ভালো কথা, তোমাদের কোনো আবেদন ফি লাগছে না। তুমি এসটি হও, জেনারেল হও, তুমি যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো, তোমাদের এখানে কোনো আবেদন ফি লাগছে না। বোঝা গেল? সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া থেকে ফ্রেশার্স ক্যান্ডিডেট, মহিলা পুরুষ তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারো। বোঝা গেল? তোমরা কিভাবে আবেদন করবে, তোমাদের কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটা বিষয় জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর গিয়ে আবেদন করো। বোঝা গেল? চলো আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ আসাম, আসাম সরকারের অধীনে গ্রাম পঞ্চায়েত ও উন্নয়ন কমিশনারেট থেকে। বোঝা গেল? যদিও এটা আসাম সরকারের অধীনে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, কিন্তু এখানে তোমরা অল ইন্ডিয়া থেকে প্রত্যেকেই আবেদন করতে পারবে। বোঝা গেল? এরপর দেখো, এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 22/2/2026 সকাল 9টা থেকে, আর আবেদন চলবে 22/3/2026 রাত 11টা 59 পর্যন্ত। সবথেকে যেটা বড় কথা, এখানে কোনো আবেদন ফি লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। বোঝা গেল? এবার তোমাদের পদগুলো একবার দেখে নাও। প্রথমেই থাকছে তোমাদের অ্যাগ্রেডিটেড ইঞ্জিনিয়ার, যেটার ইউনিট হচ্ছে জিপি, আর এখানে মোট শূন্যপদ রয়েছে 291টি। তোমাদের বয়সসীমা থাকছে 18 থেকে 40 বছরের মধ্যে। তোমাদের মাসিক বেতন থাকছে 18,000 টাকা। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকতে হবে। বোঝা গেল? এরপর থাকছে তোমাদের গ্রাম রোজগার সহায়ক, যেখানে তোমাদের শূন্যপদ থাকছে মোট 464টি। তোমাদের এখানে বয়সসীমা থাকছে 18 থেকে 40 বছরের মধ্যে, আর তোমাদের বেতন থাকছে মাসিক 15,000 টাকা। তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকছে এখানে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন, তার সাথে কমপক্ষে 50% নম্বর। যদি তুমি ডিস্টেন্সে কোনো গ্র্যাজুয়েশন করে থাকো তাও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। দেখো, তার সাথে তোমার আরও 6 মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা থাকতে হবে। বোঝা গেল? এরপর থাকছে তোমার কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমার শূন্যপদ থাকছে 291টি, আর বয়সসীমা থাকছে 18 থেকে 40 বছরের মধ্যে। বেতন থাকছে 15,000 টাকা করে, আর তোমার শিক্ষাগত যোগ্যতা থাকছে যে কোনো বিষয়ে তোমাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, আর তোমাকে কমপক্ষে তোমার 50% নম্বর থাকতে হবে, আর তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনে 6 মাসের ডিপ্লোমা থাকতে হবে। আর তোমার যদি মোবাইল অ্যাপ্লিকেশন সম্বন্ধে ধারণা থাকে তাহলে তুমি প্লাস পয়েন্ট পাবে। বোঝা গেল? এরপর থাকছে তোমাদের গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর, যেখানে তোমাদের শূন্যপদ থাকছে 462টি, এবং তোমাদের বয়সসীমা থাকছে 18 থেকে 40 বছরের মধ্যে। তোমাদের মাসিক বেতন থাকছে 15,000 টাকা করে। এরপর তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকছে এখানে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে তোমাকে 50% নম্বর থাকতে হবে, আর 6 মাসের তোমাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকতে হবে। বোঝা গেল? তো টোটাল সব মিলিয়ে মোট শূন্যপদ হচ্ছে 1508টি। এরপর দেখো, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলো দেওয়া আছে। প্রথমেই থাকছে অ্যাগ্রেডিটেড ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। তুমি যদি জেনারেল হও তোমার এখানে শূন্যপদ থাকবে 148টি, ওবিসির ক্ষেত্রে 79টি, এসসির ক্ষেত্রে 20টি। ওকে। কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে জেনারেলের জন্য 148টি, ওবিসির জন্য 79টি, এসসির জন্য 20টি। গ্রাম রোজগার সহায়কের জন্য জেনারেলের জন্য 237টি, ওবিসির জন্য 125টি, এসসির জন্য 33টি থাকছে। এরপর দেখো, গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটরের জন্য জেনারেলের জন্য থাকছে 236টি, ওবিসির জন্য 125টি, এসসির জন্য 32টি থাকছে। ওকে। এরপর থাকছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তুমি যদি এই ক্রাইটেরিয়াগুলো স্যাটিসফাই করো তাহলেই তুমি এখানে এলিজিবল থাকবে। প্রথমেই থাকছে ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন। বোঝা গেল? তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। যদি তুমি ভারতীয় নাগরিক হয়ে থাকো তুমি এখানে আবেদন করতে পারবে। এরপর থাকছে তোমার এজ রিল্যাক্সেশন। তোমরা জানো জেনারেল প্রার্থীর জন্য এখানে বয়স থাকছে 18 থেকে 40 বছর, এবং যারা এসসি এবং এসটি থাকছো তোমাদের জন্য এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে। ওবিসির জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে, এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে। বোঝা গেল? এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। বোঝা গেল?
এবার দেখো তোমাদের কি কি লাগবে আবেদন করার সময়। প্রথমেই তোমার এখানে ছবির কথা বলা আছে, ফটো লাগবে। তোমাকে এখানে পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে, যা সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে। এবং তোমাকে এই যে সাইজটা রয়েছে 4.5 সেমি ইন্টু 3.5 সেন্টিমিটার, এই সাইজ অনুসারে তোমাকে ছবি তুলতে হবে। এবং সেটি অবশ্যই জেপিজি ফরম্যাট হতে হবে, অন্য কোনো ফরম্যাট কিন্তু এখানে গ্রহণ হবে না। আর তোমার সাইজ হতে হবে ম্যাক্সিমাম সাইজ 100 কেবির মধ্যে তোমাকে হতে হবে তোমার ছবিটা। এরপর দেখো তোমার সিগনেচারের ক্ষেত্রে তোমার বলা আছে 3.5 ইন্টু 2.5 সেন্টিমিটারের তোমার এখানে সিগনেচার হতে হবে, আর যেটার ম্যাক্সিমাম সাইজ থাকবে 100 কেবির মধ্যে। আর অবশ্যই এটি জেপিইজি ফরম্যাট হতে হবে। আর এছাড়া তোমার এখানে লাগবে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আইডি প্রুফে কী কী থাকছে, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এরপর তোমার সার্টিফিকেট, মার্কশিট, তোমার এডুকেশনাল মার্কশিট থাকছে। এরপর তোমার SC ST সার্টিফিকেট থাকছে। এই সব কিছু তোমাকে কিন্তু আবেদন করার সময় আপলোড করতে হবে, বোঝা গেল? এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন কি করে হবে। সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন হবে, লিখিত পরীক্ষা হবে। পেপার 1 থাকবে কোঅর্ডিনেটর, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এবং গ্রাম রোজগার সহায়কের জন্য। এবং পেপার 2 থাকবে অ্যাগ্রিডিটেড ইঞ্জিনিয়ারের জন্য। লিখিত পরীক্ষা হবে 75 নম্বরের, OMR ভিত্তিক পরীক্ষা হবে তোমাদের। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 তোমার নম্বর কাটা যাবে। যদি তুমি লিখিত পরীক্ষায় পাস করে যাও, তারপর তোমার 25 নম্বরের ভাইভা ইন্টারভিউ নেওয়া হবে। এই লিখিত পরীক্ষার রেজাল্ট অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে, ওকে? এরপর দেখো তোমাদের অ্যাডমিট কার্ড কোথা থেকে ডাউনলোড করতে হবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন তোমাকে ফটো এবং আইডি প্রুফ নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে বসতে পারবে না। তাহলে কি কি লাগছে? তোমার অ্যাডমিট কার্ড, ফটো এবং তোমার আইডি প্রুফ, বোঝা গেল? দেখো এখানে কিন্তু তোমরা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করবে। যদি তোমাদের পারফরমেন্স খুব ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের আবার এটা রিনিউ হয়ে যাবে 1 বছর পরে, বোঝা গেল? আর দেখো তোমরা যদি এটা কোনো ভুল তথ্য দিয়ে ফিল করো এই অ্যাপ্লিকেশনটা, তাহলে কিন্তু তোমাদের ওপর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে, বোঝা গেল? আর তোমরা যে আবেদন করবে, তোমরা যেই সব সার্টিফিকেটগুলো আপলোড করবে পোর্টালে, সেটার সাইজ কিন্তু অবশ্যই 300 কেবির মধ্যে হতে হবে, বোঝা গেল? এর বেশি হলে কিন্তু আপলোড হবে না। তো তোমাদের যদি বেশি সাইজ থাকে সেটাকে তোমরা অবশ্যই রিসাইজ করে 300 কেবির মধ্যে এনে তারপর তোমরা ওটাকে আপলোড করবে। আর সব শেষে দেখো তোমাদের কিন্তু পুরো ডকুমেন্টসগুলো একদম যাচাই করা হবে, অর্থাৎ সিলেকশন কমিটির দ্বারা তোমাদের সব অরিজিনাল ডকুমেন্টগুলো চেক করা হবে। যদি কোনো ভুল বেরোয় তখন কিন্তু তোমাদের ওপর একদম অ্যাকশন নেওয়া হতে পারে। তো সেই হিসেব করে তোমরা সব কিছু ভালো করে বুঝে শুনে তারপর গিয়ে আবেদন করো, বোঝা গেল? ক্লিয়ার? তো তাহলে তোমরা গিয়ে আবেদন করো। যদি তোমাদের আবেদন করতে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদের ফর্ম ফিল আপের পুরো ভিডিও আপলোড করে দেবো। আর যদি তোমরা প্রিপারেশন রিলেটেড কোনো ভিডিও চাও যে তোমরা কি করে এই জবের জন্য প্রিপারেশন নেবে, তার জন্য আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও যে আমরা প্রিপারেশন রিলেটেড ভিডিও চাই, আমি অবশ্যই তোমাদের জন্য প্রোভাইড করে দেব। তাহলে আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। তাহলে আবার দেখা হচ্ছে, টাটা।